নমস্কার। আজ বড়বাজার চিতপুর অঞ্চলে ওই নাখোদা মসজিদের কাছাকাছি জায়গায় একটি অঞ্চলে আগুন লেগে যায়। সেই আগুন কিন্তু বেশ ভয়াবহ আকার ধারণ করে। দমকলের এক ইঞ্জিন সেখানে এসেছে, আগুন নেভানোর কাজ তারা করেছেন। অঞ্চলের মানুষজনরাও সে কাজে যথাযথভাবে সাহায্য করেছেন। কিন্তু দেখা গেছে যে এই আগুনকে কেন্দ্র করে যখন সেখানে দুটি রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এই দুটি রাজনৈতিক দলের যখন নেতৃস্থানীয় মানুষজনরা যখন সেখানে এসে পৌঁছায়, তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলর পৌঁছান এবং বিজেপির তরফ থেকে যিনি কলকাতা উত্তর কেন্দ্রের প্রার্থী তাপস রায়, তিনিও ওখানে পৌঁছান, তখন দেখা যায় যে এই দুটি দলের মধ্যে বচসা, ধাক্কাধাক্কি, কথা কাটাকাটি এবং অপ্রীতিকর ঘটনা দেখা যায়। এই অপ্রীতিকর ঘটনা যেটা কাম্য ছিল না, একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে যে অপ্রীতিকর ঘটনা, যে রাজনৈতিক ঘটনা, রাজনৈতিক চাপানো উত্তর, একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ব্যক্তিত্বরা আসেন, অনেক সময় আসেন, সেখানে কতটা মানবিকতা থাকে, কতটা রাজনীতি থাকে সেটা অন্য কথা, সেগুলো অন্য প্রসঙ্গ। সব সময় যে শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়েই সবাই যান সেটা নাও হতে পারে, হয়তো মানবিক দৃষ্টিভঙ্গি সেখানে কিছুটা থাকেও, কিছুটা কর্তব্য থাকে, কিছুটা দায়িত্ব থাকে, সব মিলিয়েই হয়তো তারা যান। কিন্তু সেখানে গিয়ে একটা যখন বিপর্যয় আসে, যখন বিপর্যস্ত অবস্থায় বিপর্যস্ত মানুষকে উদ্ধার করাটাই বড় কাজ হয়ে ওঠে, সেটাই মানবিক কাজ হয়ে ওঠে একমাত্র, যেখানে সেটা একমাত্র চাহিদা যেটা, সেখানে যদি দেখা যায় দুটি রাজনৈতিক দলের মধ্যে চাপানুতোর, বচসা, ধাক্কাধাক্কি, হাতাহাতি, কথা কাটাকাটি ইত্যাদি যদি হয়, এই ধরনের অপ্রীতিকর ঘটনা, সেখানে বিপর্যয়টা কিন্তু আরও বিপর্যয় হয়ে যায়, আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। যেটা আজ কলকাতা শহরে যেটা ঘটলো, একদম শহর কলকাতার মধ্যে প্রাণকেন্দ্র বড়বাজার অঞ্চল, সেখানে ঘটলো। এটা পশ্চিমবাংলার ব্যাপার হচ্ছে, পশ্চিমবাংলার রাজনৈতিক সংস্কৃতির ইতিহাস এ ঘটনা কিন্তু বলে না। পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাস কোথায় যাচ্ছে, আস্তে আস্তে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, এটা আমাদের ভেবে দেখতে হবে। যে হয়তো ওর ঘাড়ে দোষটা পাবে, তার ঘাড়ে দোষটা পাবে, যেটা জানা যাচ্ছে যে বিজেপির যিনি প্রার্থী উত্তর কলকাতা তাপস রায়, তার গায়ে নাকি জল ঢেলে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি শোনা যাচ্ছে। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমাদের বিষয়ে নয়, আলোচনার বিষয় হচ্ছে যে একটা বিপর্যয়কে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তি আসতে পারেন, সাধারণ কর্মীরা, সমর্থকরা আসতে পারেন, অঞ্চলের এমনি মানুষজনরা যারা কোনো রাজনৈতিক মনোভাবাপন্ন নন তারাও আসতে পারেন। এ সবাই মিলে একসঙ্গে একটা বিপর্যয়ের মোকাবিলা করতে হবে, এটাই তো আমাদের আমাদের সাধারণ যেটা বুদ্ধি, যেটা এই কথাই তো বলে। আর বাংলা রাজনৈতিক সংস্কৃতি কোথায় যায়, বিপর্যয়ের মধ্যেও একাধিক রাজনৈতিক দলের বচসা, কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি ইত্যাদি, এগুলো কেন হবে? তো আজকে আমাদের এই জায়গায় আমরা এসে দাঁড়াচ্ছি, আমার মনে হয় যে আমাদের বাঙালির কিন্তু বুঝে দেখা উচিত, ভেবে দেখা উচিত যে এই ঘটনায় যখন মানবিক মূল্যবোধের প্রয়োজন, সেখানে রাজনীতিটা মুখ্য বা এই ধরনের দলীয় স্বার্থটা কেন মুখ্য হয়ে উঠছে, সেখানে কেন মানবিকতাটাকে মুখ্য হবে না? তো যাই হোক, এই ঘটনাগুলো চলছে। আমরা অনুরোধ করব, আমাদের মতো করে আমরা আমাদের যা বক্তব্য সেটা আমরা রাখলাম। আমরা অনুরোধ করব যে, বা আমরা চাইব যাতে এই ধরনের ঘটনা, এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি যাতে বাংলায় না প্রতিষ্ঠা পায়। আমরা এটাই চাইব যে যারা আসছেন, প্রত্যেকটা রাজনৈতিক দল, তারা কিন্তু একটু ভেবে দেখুন যে আমাদের কোন সময়ে রাজনীতিটা করা উচিত, কোন সময়ে মানবিকতার প্রকাশ ঘটানো উচিত, সেটা যেন আমরা একটু দেখি। প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে বিশ্ববন্ধু পালিত। সাথে থাকুন, পাশে রাখুন। ধন্যবাদ।